প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে মৌলভীবাজারের কমলগঞ্জে এই উৎসব অনুষ্ঠিত হয়। এবারও পূর্ণিমার দিন সকালে পূজা অর্চনা পাঠ ও পুণ্যস্নান করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মাধবপুরের শিববাজার প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা, আর রাতে জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হবে মহারাসলীলা। কার্তিক মাসের যে রাসটা এটা হচ্ছে মহারাস। তো এটা আসলে ভাবের রস থেকেই আসে, এটা ভাবের একটা বহিঃপ্রকাশ, একটা নৃত্যের মাধ্যমে একটা প্রকাশ পায়। এই উৎসবের মূল প্রাণ নৃত্য। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালক বেলাকে তুলে ধরা হয়, তাই প্রতিটি বাড়িতেই এখন চলছে নাচের অনুশীলন। রাসোৎসব ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপ সাজছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। মণিপুরী সম্প্রদায়ের মধ্যে এই লীলা চলছে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে শ্রেষ্ঠ লীলা হইল সেই রাসলীলা এবং এই যে গোষ্ঠলীলা। 10 দিন আমরা রিহার্সেল করাই ছেলেদেরকে। রিহার্সেল করার পরে এই যে আগামী শুক্রবারে আমাদের রাখাল নৃত্যটা হবে, সেই মণ্ডপে জোড়া মণ্ডপ। আমরা এখন প্র্যাকটিস করতেছি, তারপর আগামী শুক্রবার দিন নৃত্য পরিবেশন করব। মণিপুরী বিষ্ণুপ্রিয়া ও মণিপুরী মৈতেই সম্প্রদায় আলাদা স্থানে রাসলীলা উৎসবের আয়োজন করলেও উৎসবের মূল ভাব সবখানে একই। রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি সমাগম ঘটে অন্য ধর্মের হাজারো মানুষের। রাসলীলা 3টি মণ্ডপে একসাথে শুরু হবে, একসাথে সমাপ্ত হবে, ভোর 6টায় এটা সমাপ্তি হবে। এখানে প্রচুর দর্শক, ভক্ত, পুণ্যার্থী, শিক্ষক, সাংবাদিক, প্রশাসন, মানে লক্ষাধিক মানুষ এবং বিদেশের অনেক পর্যটক, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক পর্যটক এখানে উপস্থিত থাকে। এদিকে রাস উৎসব নির্বিঘ্নে করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এই উৎসবে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং ব্যাটালিয়ন আনসার মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশও নিয়োজিত থাকবে। ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা উৎসবস্থলে স্থাপন করা হয়েছে। রাসলীলায় মণিপুরী নৃত্য শুধু মৌলভীবাজারের কমলগঞ্জেই নয়, বিশ্বের নৃত্যকলার মধ্যে এটি একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। এখন মৌলভীবাজার।